আমি এখন ঠিক হাতিবাগান মোড়ে দাঁড়িয়েছি। এখান থেকে সোজা রাস্তাটা গেছে শ্যামবাজার, এদিকে সোজা গেছে বিকে পাল শোভাবাজার, এদিকে সোজা গেছে হেদুয়া কলেজ স্ট্রিট, এদিকে গেছে খান। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ওয়েল এজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে এটা দিওয়ালি স্পেশাল ব্লগ বলতে পারো। হাতিবাগানে এসেছি, এখানে দিওয়ালি উপলক্ষে কী কী কালেকশন আছে চলো দেখে তোমাদের দেখাই। নিজেরও টুকটাক কেনার আছে, তো সেটা এই যে দিওয়ালি উপলক্ষে দেখো আমরা বিভিন্ন এই সমস্ত স্টিকার, বিভিন্ন আলপনা স্টিকার আর কি, আর এই যে আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালা, এগুলো দিয়ে কিন্তু এখন খুব ঘর সাজায়। এছাড়াও ডেকোরেটিভ বিভিন্ন মালা, বিভিন্ন ঝালর টাইপের, লাটকান টাইপের জিনিস, আর অসংখ্য প্রদীপ, প্রচুর কিছু কিন্তু হাতিবাগানে অলরেডি অ্যাভেলেবেল। এখন ঠাকুরের না কিছু গয়নাগাটি আমার মুকুট টুকুট একটু কেনার আছে। তো দুর্গাপুজো, জন্মাষ্টমী বলো, সবারই একটু দিওয়ালিতেও ঠাকুরকে লোকে সাজায়। তো সাজানো ইমিটেশন, কিন্তু এদের গয়না খুব ভালো। ঠিক এই বাজার কলকাতা মিয়ামোড়টা আছে না, তার সামনেই এদের দোকানটা, হাতিবাগানের ফুটে। তো চলো ঢুকি, আমি নিই, তোমাদেরকেও দেখাচ্ছি। যে এখানে ঠাকুরের বিভিন্ন গয়নায় যে হাতের এগুলো ছোট বড় করা যায়, চেন আছে, তারপরে ওই গলার পাটাও দেখছি আমি, মুকুট আছে, ছোট থেকে বড় অনেকগুলো সাইজ, প্রচুর সাইজ, প্রচুর বড় অবধি আছে। ভেতরে আরো অনেক প্রচুর ওদের কালেকশন আছে। চাঁদমালাও পেয়ে যাবে। এই যে চাঁদমালাটা, এগুলো কত দাম আছে? সাইজ অনুযায়ী 150 টাকা থেকে শুরু আছে। খুব সুন্দর, যেরকম চাও সবকিছু। আর কালার গ্যারেন্টি আছে, আমাকে বললো 6 মাস অবধি যদি উঠে যায় ওরা আবার কালার করে দেবে। আমাদেরকে 1 সপ্তাহ সময় দিতে হবে। আচ্ছা, কালার করার জন্য তো সময় লাগে না, একদম ঠিক আছে। কালী পুজো আর দিওয়ালির সাথে একদম অঙ্গাঙ্গিভাবে একটা জিনিস জড়িত, সেটা হচ্ছে লাইটিং। বিভিন্ন ধরনের লাইটিং তোমরা পাবে। আর এই যে স্ট্রিং লাইট, যেগুলো টুনি বাল্বের মতো লাইটগুলো দিই না, ওগুলো কিন্তু এখানে অনলি 30 রুপিস পার প্যাকেট থেকে শুরু। আর এই প্রদীপগুলো মাত্র 2 টাকা, 1.5 টাকা, 2.5 টাকা এরকম থেকে শুরু। আর এই যে স্ট্রিংগুলো দেখাচ্ছিলাম, এগুলোও কিন্তু ওই 20, 30, 50 এরকম থেকে। আর ঠাকুরকে অনেকেই লক্ষ্মী গণেশের পুজো হয়, তো বাড়িতে নতুন জামা কাপড় পরানোর ব্যাপার থাকে, সেই সমস্ত জামা এগুলোর ওপর আলাদা করে ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো আজকে জাস্ট আ গ্লিমস দিচ্ছি আমি দিওয়ালি স্পেশাল ব্লগে, খুব বেশি বড় করছি না। তো এই সমস্ত ধরনের জিনিস পাবে, একদম ছোট থেকে বড় সব ধরনের গোপালের সাইজের জিনিস। রঙ্গোলির প্রচুর জিনিস আছে। রঙ্গোলির একটা ক্লিপ না আমার ডিলিট হয়ে গেছে, তো রঙ্গোলির প্রচুর জিনিস অ্যাভেলেবেল আছে। এই ছোট ছোট প্রদীপগুলো দেখো, সবই 10 টাকা করে বলছিল। আর বড় প্রদীপগুলোই 40, 50, 60, ফুলের মালাগুলোও 60, 70 এরকম করেই সব দাম বলছিল। ফুলের মালা মানে এই যে ফুলের বিভিন্ন ধরনের স্ট্রিং আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ডেকোরেটিভ এইসব 60, 70 এরকম করেই দাম বলছিল। তবে হ্যাঁ, হাতিবাগানে প্রচণ্ড বার্গেনিং চলে। প্রচুর লাইটের দোকান বসেছে, কিন্তু এই শ্যামবাজারের দিকটায় গিয়ে এসে এই দিকটাই যত আসবে না, জিনিসের দাম একটু কম হয় হাতিবাগানের মুখ থেকে। তো এই দোকানের লাইটগুলোর দাম অনেকটাই রিজনেবল ছিল। এই পঞ্চপ্রদীপগুলো হাতিবাগানের মুখে প্রায় 250 টাকা বলছিল, এখানে এসে কিন্তু আমি 150 টাকার মধ্যে পেয়ে গেছি। তবে হ্যাঁ, একটু বার্গেনিং চলে। এই দোকানটায় অতটা বার্গেনিং হচ্ছিল না, কারণ দামগুলোই খুব ভালো বলছিল। আর এই যে বিভিন্ন ধরনের প্রদীপ, লাইট, সবই ইলেকট্রিক্যাল এখানে কিন্তু পাওয়া যায়। আজকে আমি জাস্ট দিওয়ালি রিলেটেড এই যে দেখছো কত রকম ডেকোরেশনের আইটেম, প্রদীপ, লাইটস, এগুলোই কিন্তু দেখাবো। আর দেখিয়ে দিলাম পুরো রাস্তা জুড়েই কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। আমি জাস্ট যেখান থেকে কেনাকাটা করেছি সেই একটা দোকান দেখালাম, কারণ এত দোকান ডিটেলে ভিডিও করা সম্ভব নয়। এর পাশাপাশি কিছু জুয়েলারি, কারণ দিওয়ালিতে আমরাও বেশ জমকালো করে সাজগোজ করি, তার জন্য প্রচুর জুয়েলারি দিয়েছে। এগুলোর ওপর ডেডিকেটেড ব্লগ আমার চ্যানেলে আপলোডেড আছে, প্লিজ ভিডিও সেকশনে গিয়ে দেখো, তার রিকোয়েস্ট থাকলো। আর শুধুমাত্র জামা কাপড় জুয়েলারি না, ঘরের প্রচুর জিনিসপত্র আমরা কিনি, সেই সমস্ত জিনিস এখানে অ্যাভেলেবেল। দেখো ক্রকারি সেট, বিভিন্ন ধরনের ক্রকারি সেট, কাপ সেট। আর কাপ বা কফি মাগের প্রতি আমার আলাদা একটা নেশা আছে, তো সেই জিনিসগুলো এখানে বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং, ডেকর আইটেম, প্রচুর জিনিস এগুলোতে পাওয়া যায়। এই সমস্ত কিছুই হাতিবাগান থেকে শ্যামবাজার যাওয়ার হাতের দুদিকের ফুটপাতে আমি দেখাচ্ছি। এটা পার্টিকুলার লেফট সাইড। তো এখানে প্রচুর ধরনের কাপস থাকে, তো এখান থেকে আমি খুব শপিং করি নিজে পার্সোনালি। আর এই যে শুধু ওগুলো না, স্টিলের বা ননস্টিক আইটেমও কিন্তু এখানে তোমরা পাবে। দিওয়ালি উপলক্ষে কিন্তু অনেকে এই ধরনের জিনিস কেনে। আর এবার একটা গ্লিমস দেখিয়ে দিচ্ছি কিছু ব্যাগ, জামা কাপড়, জুতো সবেরই উপরে। আর এই যে বেডিং, বাড়ির বিভিন্ন চাদর, তারপরে ম্যাট্রেস, কি বলবো, কুশন কভার,
বেড পিলো কভার সমস্ত কিছু জিনিস এখানে কিন্তু তোমরা খুব রিজনেবল প্রাইসে অ্যাভেলেবেল পাবে। আর এগুলো কিছুই ফুটপাতের দোকান না, বড় দোকানরাই কিন্তু ফুটেও তাদের একটা করে স্টল দেয়, ফুটপাতের দোকানও থাকে। আর জিনিসগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির, দামগুলো মোটামুটি ভালোই রিজনেবল। আর এর পাশাপাশি এই যে এক ঝলক কিছু শাড়ি, কিছু কুর্তির ঝলক দেখিয়ে দিচ্ছি, বাট ডেডিকেটেড ব্লগ অলরেডি আছে। কুর্তি, ব্লাউজ, শাড়ি এগুলোর ওপর ডিটেলে প্রচুর ভিডিও আমার অলরেডি আপলোড আছে। কিছুদিন আগে দুর্গাপুজোর আগেও একটা ভিডিও দিয়েছি, তাই এখন আজকে ওগুলোতে আর ফোকাস করছি না। দিওয়ালি উপলক্ষে আমরা যেগুলো কিনি মেনলি আজকের ভিডিওতে সেগুলোই ফোকাস থাকছে। ইনকেস যদি তোমরা ওগুলো দেখতে চাও, শাড়ি, কুর্তি, ব্লাউজ, তো আমার ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক থাকছে, পুরোনো ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো। প্রচুর ডিটেল ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে এই ভিডিওগুলো দেখাই দিওয়ালি অ্যান্ড কালী পুজো স্পেশাল ভিডিও। দিওয়ালিতে ঘর আর বাড়িঘর সাজানো, তারপরে ঠাকুরকে সাজানোর পাশাপাশি আমরা নিজেরাও বেশ জমকালো করে সাজতে গুজতে পছন্দ করি। আর তার জন্য বিভিন্ন ইকোনমি রেঞ্জে বাজেট ফ্রেন্ডলি ছেলে বাচ্চা বড় সবার কিন্তু জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর এত কিছুর মাঝখানে এক কাপ চা, এটা খুব দরকার। মানে আজকে জাস্ট হাঁপিয়ে গেছি আমি শপিং করতে করতে, তাই একটু রিফ্রেশমেন্ট। এখন আছি আমি এই যে কি বলবো, ফরিয়াপুকুরের গলিটা। খেলনা কিছু কিনতে চাইলে আর ছেলেদের ধুতি পাঞ্জাবি কিনতে চাইলে মানে এক সে বাকার এক দোকান আছে। সামনেই আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান, যখন আমি কেনাকাটি করতে আসবো তখন ডিটেল দেখাবো। তো চলো আজকে দিওয়ালি আর ধানতেরাস স্পেশাল, ধানতেরাস না এটা দিওয়ালি স্পেশাল কেনাকাটার ব্লগ হাতিবাগান থেকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। যদি কোনো কোয়ারিজ থাকে, অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও, প্লিজ কমেন্ট সেকশনে মেনশন করো, আমি ভিডিও বানাবো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন, টাটা। সারা রাস্তা জুড়ে প্রচুর এরকম এই যে জিনিসপত্র সাজানোর দিওয়ালি উপলক্ষে এরকম, আর লাইটের দোকান বসেছে। আর একটু লাইটের দরকার ছিল কয়েকটা জিনিস, তো সেটাও এখানে চলতি পথে পেয়ে গেলাম, তো এখান থেকেও নিয়ে নিলাম। ব্যাস আমার আজকের মতো কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। আর টিপ করে একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো এই যে পুরো রাস্তা জুড়ে ঠাকুরের ড্রেস, প্রদীপ, দিওয়ালির ডেকোরেশন সমস্ত কিছুই দেখিয়ে দিলাম।